বুধবার থেকে সারা দেশে কমবে বৃষ্টির প্রকোপ, তবে রংপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগে বৃষ্টির প্রভাব থাকবে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আবারও হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এদিকে সিলেট এবং রংপুরে স্বল্প মেয়াদে বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এবছর মে মাসের শেষ থেকেই সারা দেশে মৌসুমি বায়ুর বিস্তার ঘটে। এতে জুন জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়। আগস্ট সেপ্টেম্বর কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি দেখা দেয়। মধ্য সেপ্টেম্বর পর্যন্ত রোদ বৃষ্টির মধ্য দিয়ে যাচ্ছে দেশ। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে বুধবার থেকে কমতে শুরু করবে বৃষ্টি। তবে রংপুর, সিলেট, ময়মনসিংহে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। 22 সেপ্টেম্বর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির শঙ্কা রয়েছে। 17 তারিখে বৃষ্টির পরিমাণটা কমে আসতে পারে, বিস্তৃতি কমে আসতে পারে, তবে তাপমাত্রাটা কিছুটা বাড়তে পারে। 18 তারিখ গিয়ে বিস্তৃতিটা আরও কমে আসতে পারে। বৃষ্টিটা শিফট হবে টোটালি নর্দার্ন পার্টে, হয়তো বা রাজশাহী বাদ যেতে পারে, বাদ দিয়ে হয়তো রংপুর, ময়মনসিংহ, সিলেট। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে উজানে আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, সিকিমে অতি ভারী বৃষ্টির কারণে রংপুর, সিলেট বিভাগের নদ নদীর পানি কিছু জায়গায় বিপদসীমা অতিক্রম করেছে। উজানের ঢলে তিস্তা, ধরলা, দুধকুমার, সুরমা, কুশিয়ারার পানি আরও 4 দিন বাড়বে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। এসব নদীর অববাহিকায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা রয়েছে। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে, একই সাথে দক্ষিণ পূর্বাঞ্চলেও নদ নদীর পানি বৃদ্ধির একটা প্রবণতা সেপ্টেম্বর মাসে লক্ষ্য করা যায়। তো সেটা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। তবে এটা অতীতের মতোই এবারও সেটা স্বল্প মেয়াদী হওয়ারই সম্ভাবনা রয়েছে এবং আশা করা হচ্ছে যে এটা বন্যা পরিস্থিতি দীর্ঘায়িত হবে না এবং প্রধান নদী অববাহিকাতে বন্যা পরিস্থিতি তৈরি হবে না। এদিকে উপকূলীয় এলাকায় ভারী মেঘ থাকলেও ঝড়ো বাতাস কমে এসেছে। নদীগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।